कोलकाता के प्रतिष्ठित सांस्कृतिक केंद्र नंदन 3 में छठा सिनेमैथेक कोलकाता फिल्म फेस्टिवल सफलतापूर्वक आयोजित किया गया। इस फिल्म फेस्टिवल का शुभारंभ 11 जनवरी 2026 को हुआ और 18 जनवरी 2026 को इसका समापन किया गया। चयनित 80 से अधिक शॉर्ट फिल्मों और डॉक्यूमेंट्री फिल्मों का प्रदर्शन किया गया। सभी प्रदर्शित फिल्मों को आयोजकों की ओर से सर्टिफिकेट ऑफ स्क्रीनिंग प्रदान किए गए, जिससे उभरते और स्वतंत्र फिल्मकारों का उत्साहवर्धन हुआ। इस प्रतिष्ठित फिल्म फेस्टिवल का हिस्सा बनी फिल्मकार विद्युत बिस्वास की 2 शॉर्ट फिल्में शुगर डैडी और अत्याचार। दोनों फिल्मों को दर्शकों और फिल्म प्रेमियों से सराहना मिली। सामाजिक विषयों पर आधारित इन फिल्मों ने समकालीन मुद्दों को प्रभावशाली ढंग से प्रस्तुत किया। सिनेमैथेक कोलकाता फिल्म फेस्टिवल स्वतंत्र सिनेमा, शॉर्ट फिल्म और डॉक्यूमेंट्री को एक सशक्त मंच प्रदान करने के उद्देश्य से हर वर्ष आयोजित किया जाता है और यह युवा फिल्मकारों के लिए एक महत्वपूर्ण अवसर बन चुका है। সম্ভব না তাদের পক্ষে একটা ছবি দেখানো, বিশেষ করে একটা ছবির সেন্সার করতে আজকাল যা খরচ, সেই খরচ বহন করাও তাদের পক্ষে সম্ভব নয়। তাই আমি ঠিক করলাম, বা আমি বলতে ভুল বললাম, আমরা ঠিক করলাম যে আমরা এই সব তরুণ ছেলেমেয়েদের একটা প্ল্যাটফর্ম দেব এবং দ্বন্দ্বদের মতো জায়গায় যদি প্ল্যাটফর্ম দেয় এই ছবিগুলি বহু প্রচারিত হবে। এই আশা নিয়ে ষষ্ঠবারের জন্য এই চতুর্থ উৎসব করছি। ছবি আমি দেখি, প্রায় প্রত্যেকটি ছবি আমাকে দেখতে হয়। এই ছবিগুলিকে দিল্লিতে পাঠাতে হয়, একমাত্র দিল্লির অনুমোদন পেলেই, কারণ এগুলি কোনোটাই সেন্সর নয়। সেন্সরশিপ এক্সিবিশনের জন্য আমাকে দিল্লিতে যেতে হয়। মিনিস্ট্রি অফ আইএনবি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদের কাছে যখন যাই আমার ছবিগুলি দেখতে হয়। ছবিগুলি দেখার ক্ষেত্রে যে মান বজায় থাকে আমি তা বলতে পারব না, কিন্তু আমার যেটা ভালো লাগে 80% ছবি সমাজ সচেতন, মানুষের দৈনন্দিন জীবনের কথা, তাদের উত্তরণের কথা, তাদের প্রতিদিন বেঁচে থাকার লড়াইয়ের কথা, এই সমস্ত ছবিতে উঠে উঠছে বেশিরভাগ ছবিতে। নমস্কার, আমি বিদ্যুৎ বিশ্বাস, অ্যাজ এ প্রডিউসার। আজকে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের আজকে শেষ দিন, 11 থেকে 18 তারিখ অবধি দেখানো হয়েছে এবং আমার 2টো শর্ট ফিল্ম এখানে সিলেক্ট হয়েছে, অত্যাচার, এবং আজকে অ্যাওয়ার্ড আমরা বিভিন্ন সার্টিফিকেট দিয়েছে অ্যাওয়ার্ডে। এবং যারা ছিল আমি প্রডিউস করেছি এবং নিজে আমিও অভিনয় করেছি। আমার সমস্ত যে অ্যাক্টরসরা তারা এসছে। এরপরে এদের কাছ থেকে শুনবেন ওদের নিজস্ব ভিউ কীরকম কী করে হয়েছে তারা বলবে। সিনেম্যাটিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আজকে এসেছি। আজকে শেষ দিন সেটা। আজকে আমাদের শর্ট ফিল্ম 2টো সিলেক্টেড হয়েছে দাদার। আর দাদার আজকে যেটাতে আমি একটাতে সিলেক্ট হয়েছি সেটা ডক্টর ক্যারেক্টার ছিল। খুবই খুশি হলাম। আজকে আমাকে এখান থেকে সম্মানিত করা হয়েছে ডক্টর ক্যারেক্টারে, তার জন্য অসংখ্য ধন্যবাদ সিনেম্যাটিক কলকাতা ফেস্টিভ্যালকে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি অস্মিতা ব্যানার্জি। আজ সিনেম্যাটিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল নন্দনে এসেছি বিদ্যুৎ বিশ্বাস মহাশয়ের আমন্ত্রণে। খুব ভালো লাগছে এখানে এসে, আমি আমন্ত্রিত হয়ে এসে এখানে সম্মান পেয়েছি, সেটা আমার গর্বের বিষয়। আর আমি ভবিষ্যতেও গান গাইতে চাই, ফিল্মে গান গাইছি বিদ্যুৎ বিশ্বাস মহাশয়ের কিছু সিনেমায়, শর্ট ফিল্মে। আর এর আগেও আমি মিউজিক অ্যালবামে গান গেয়েছি ওনার একটা মহালয়ার গান। তো এইভাবেই এগিয়ে যাব। খুব ভালো লাগছে আজকের দিনটা, গর্ববোধ হচ্ছে। নমস্কার, আমি দীপালি। আমি একজন পেশাগত অ্যাক্টর। আমি বিদ্যুৎদার আমন্ত্রণে এখানে এসেছি। আজকে লাস্ট দিন, তা আমার খুবই ভালো লেগেছে আমন্ত্রণ পেয়ে। আমি সত্যি খুব আনন্দ অনুভব করলাম। আর আমি তো একটা অ্যাক্টর, তা আমি চাই আগামী দিনেও বড় কিছু করতে। নমস্কার, আমি পূজা পাল। আজকে নন্দন 3তে অত্যাচার চলছে, সেখানে আমি অভিনয় করেছি, মেইন ক্যারেক্টার আমারই। তো অবশ্যই আপনার অত্যাচার দেখতে আসবেন, ভালো লাগবে। আর আমাদের যে বিদ্যুৎদার প্রডিউসার, ওনারা আরও অনেক কটাই শর্ট ফিল্ম এখানে চলছে। তো আপনারা অবশ্যই আসবেন, ভালো লাগবে আশা করি। নমস্কার।
নমস্কার, আমি দীপিকা। আমি এসেছি রাসবিহারি থেকে। আজকের আমাদের একটা দীর্ঘদিনের একটা কাজ রিলিজ হয়েছে, যেটার অপেক্ষায় আমরা এতদিন ছিলাম। এই কাজটার জন্যে ভদ্রলোক মানে প্রডিউসার আমাদের অনেক জান প্রাণ লাগিয়ে দিয়েছে। সেই কাজটা দীর্ঘদিন পর রিলিজ হলো। কাজটাতে আমি মেন ক্যারেক্টারে ছিলাম এবং রাজুদাও মেন ক্যারেক্টারে ছিল। কাজটা কেমন হলো তার মানে আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার ক্যারেক্টারটা, রাজুদা সবার ক্যারেক্টারটা। এবং প্রডিউসার যিনি মানে অত্যাধিকারে খেটেছেন, এবার উনি কিছু বলবেন। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে মানে আমরা এসেছি নন্দন 3-তে, কলকাতা সিনেমাটিক। ওনাকে ধন্যবাদ এনাকে যে আমার এই সম্পর্ক শর্ট ফিল্মটা এনা এখানে রিলিজ করেছে, মানে পাবলিককে দেখাবার সুযোগ করে দিয়েছে। আর সত্যি কথা বলতে একটু বেশি বললো যে আমি খুব বড় প্রডিউসার নই, ছোটোখাটো শর্ট ফিল্ম প্রডিউস করি। তো আমার দীর্ঘদিন পরে যে কাজটা মানে দীর্ঘদিন লেট হওয়ার কারণ লকডাউন ছিল, অনেক কিছু বন্ধ হওয়ার কারণ, তার কারণে মুভিটা রিলিজ করতে লেট হয়েছে। এবং নেক্সট আরও কাজ করব সেই আশা আছে। আর এর অ্যাক্টিংটা অসাধারণ। আমাদের এখানে সবার অ্যাক্টিংটা একদম মাইন্ড ব্লোয়িং, কোনো কথা হবে না। আমার নাম শেখ গোলাম মোহাম্মদ। সম্পর্ক ছবিতে আমি একটা চরিত্র করেছি, ছোট্ট চরিত্র, ডক্টরের। সম্পর্কটা মানবিক সম্পর্ক। পরিচালক বা প্রযোজক বোঝাতে চেয়েছেন যে মানুষের সাথে মানুষের সম্পর্ক মানুষকে কোন পর্যায়ে উন্নীত করতে পারে। একটা হচ্ছে সহজ সম্পর্ক, একটা হচ্ছে কুটির সম্পর্ক। তো আমরা এই সহজ সম্পর্ক নিয়ে আলোচনায় এসেছি। তো যেটা আসি, আমাদের যে সম্পর্ক মুভিটা শর্ট ফিল্ম, যেটাতে আমি কাজ করেছি, ছোট্ট একটা নেগেটিভ চরিত্র করেছি। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকে নন্দন 3-তে চলছে, তো এটা শেয়ার, কমেন্টস। বছরে সবার ভালো কাটুক এটাই চাই। আর রাজুদা ইনভাইট করেছে আমাকে যে আজকে মুভিটা হচ্ছে খুব ভালো, খুব সুন্দর হয়েছে।